স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বনানীর দুই তরুণী ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফের কাছ থেকে জব্দ করা 5টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে পাঠানোর অনুমতি দিয়েছে আদালত। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরার আবেদনে ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেনে আদেশ দেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনার আলামত হিসেবে ওই দুইজনের কাছ থেকে জব্দ করা 5টি মোবাইল সেট ও একটি পাওয়ার ব্যাংক পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছেন বিচারক। ধর্ষণের সময় শাফাতের দেহরক্ষী রহমত আলীকে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল বলে মামলার অভিযোগ করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী গত 28 মার্চ রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলে একটি কক্ষে 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সারা রাত আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করে আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ এবং তার বন্ধু নাইম আশরাফ ওরফে হালি। এই ঘটনায় সহযোগিতা করে রেগনাম গ্রুপ ও পিকাসো রেস্তোরাঁয় অন্যতম মালিক মোহাম্মদ হোসেন জনের ছেলে সাদমান সাকিব, শাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও তার দেহরক্ষী রহমত আলী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।